নমস্কার। শুভ ঠাকুরবাড়ির আরও একটি নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার নিত্যদিনের গোপাল সেবা, অর্থাৎ আমি প্রতিদিন কিভাবে আমার গোপাল সোনাকে সেবা দিয়ে থাকি ও কিভাবে আমি গোপাল সোনার সাজ শৃঙ্গার করে থাকি, সেই সব কিছুই আজকে আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো দেখো, সবার প্রথমে সকাল সকাল আমি গোপাল সোনাকে ঘুম থেকে তুলে নিয়েছি, আর তারপরে আমি গোপাল সোনাকে স্নান করিয়ে নিচ্ছি। আর স্নানের জলে আমি গোলাপ জল, অগ্রু, তুলসী পাতা আর কিছুটি ফুলের পাপড়ি দিয়েছি। আমি প্রতিদিনে এইভাবেই গোপাল সোনাকে স্নান করিয়ে থাকি। পঞ্চামৃত স্নানটি প্রতিদিন করানো হয় না, সেটা বিশেষ কোনো অনুষ্ঠান থাকলে তখনই করানো হয়। এছাড়া আমি এইভাবেই গোপাল সোনাকে স্নান করিয়ে থাকি। তো গোপাল সোনা স্নান হয়ে গেলে তাকে একটি পরিষ্কার তোয়ালে দিয়ে ভালো করে মুছিয়ে এবার আমি সাজ শৃঙ্গার করতে বসিয়ে দিয়েছি। তো দেখো, সবার প্রথমে আমি গোপাল সোনার চন্দন সেবা করে নিচ্ছি। যেহেতু এই ভিডিওটি আমি যখন করেছিলাম তখন গোপাল সোনার চন্দন মহোৎসব চলছিল, আর এই সময় তো গোপাল সোনাদের চন্দন সেবা দিতে হয়। তো সেই জন্য আমি দেখো আগে গোপাল সোনাদের চন্দন সেবা দিয়ে নিচ্ছি। ভগবানের চন্দন সেবা হয়ে গেলে এবারে আমি ভগবানের সাজ শৃঙ্গার করে নেব। তো আজকে আমি এই বেগুনি কালারের এই পোশাকটি আমি গোপুসোনাকে পরাচ্ছি। এমনিতেই গোপুসোনার অনেক পোশাক রয়েছে, আমি নিজে কিছু কিনেছি, এছাড়াও অনেকেই দিয়েছে গোপুসোনার জন্য। তো তার মধ্যে থেকে একটা বেছে নিয়ে আজকে আমি এটা পরাচ্ছি। কোনোদিন সময় করে আমি তোমাদেরকে দেখাবো গোপুসোনার ড্রেসের কি কালেকশন রয়েছে। তো দেখো, এখানে আমার পোশাক পরানো হয়ে গেছে। এবার আমি একে একে গোপুসোনার যে গয়নাগুলো রয়েছে সেগুলো পরিয়ে দেব। গোপাল সোনার সাজ শৃঙ্গার সম্পূর্ণ হলে এবারে আমি গোপাল সোনার আতর সেবা করে দিচ্ছি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর তার সাথে কিন্তু ভগবানকে আয়না দর্শন করানো। তো তোমাদের যাদের বাড়িতে এরকম গোপাল সোনা বা রাধা মাধবের বিগ্রহ রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই প্রতিদিন ভগবানের আতর সেবা এবং আয়না দর্শন করাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, তো এটা প্রত্যেকে এবং প্রতিদিন করবে। গোপাল সোনার সাজ সম্পূর্ণ হলে এবারে আমি বাকি ভগবানদেরকেও ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব। ফুল দিয়ে সাজানো হয়ে গেলে এবারে একে একে গোপাল, রাধা মাধব ও পঞ্চতত্ত্বকে আমি চন্দন সহযোগে তুলসী পাতা নিবেদন করব। ভগবানের পুজোয় তুলসী পাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভগবানের শ্রীচরণে অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন।
এবারে আমি ভগবানের ভোগের থালাটি সাজিয়ে নিচ্ছি। সেদিন আমি ভগবানের জন্য পরমান্ন করেছিলাম, তো সেটাই আমি থালায় বেড়ে নিচ্ছি। এরপরে ভোগ দেওয়ার যে জায়গাটি রয়েছে সেটিকে গঙ্গার জল দিয়ে আমি ভালো করে শুদ্ধিকরণ করে জায়গাটি পরিষ্কার করে মুছে নিলাম। এরপরে আমি ভোগের থালাটি ভগবানের সামনে নামিয়ে দেব। আর সাথে দেব পান করার জন্য 1 গ্লাস জল। গোপুসোনাকে যে ভোগটি আমি নিবেদন করেছিলাম সেটা আমি গোপুসোনাকে খাইয়ে দেব। আমি এইভাবে করেই ভগবানের সেবা দিয়ে থাকি, তো আজও আমি ভগবানকে এইভাবেই সেবা দিচ্ছি, তোমরা দেখো। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও, যেখানে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিভাবে আমি বাড়িতে আমার গোপুসোনার সেবা দিয়ে থাকি এবং কিভাবে তার সাজ শৃঙ্গার করে থাকি। খুবই সাধারণ একটি ভিডিও ছিল যা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে একটি লাইক করে দিও। পুজো সম্পর্কিত আরও নতুন নতুন তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো।